হাইকোর্টে গিয়েও স্বস্তি মিলল না কালীঘাট তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে হলফনামা চাইল হাইকোর্ট। আগামী মঙ্গলবারের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে লিখিত আকারে জানাতে নির্দেশ দিল উচ্চ আদালত। এই বিষয়ে তদন্তে কি পাওয়া গিয়েছে, কি তথ্য প্রমাণ উঠে এসেছে তাও পুলিশকে জানাতে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। আগামী বুধবার ফের এই মামলার শুনানি হবে। তার আগে এই সংক্রান্ত তথ্য হলফনামা আকারে জমা দিতে হবে। আপাতত ফ্রিজে থাকছে অ্যাকাউন্টগুলি। তৃণমূলের কোটি কোটি টাকার বিপুল তহবিল নিয়ে বর্তমানে মমতা পন্থী বনাম ঋতব্রত পন্থীদের লড়াইয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে হলফনামা চাইল আদালত। আগামী মঙ্গলবারের মধ্যে হাইকোর্টে জানাতে হবে এমনই নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, অভিযোগ যদি শুধুমাত্র এই তিনটি ব্যাংক অ্যাকাউন্টকে ঘিরেই হয়ে থাকে তাহলে অ্যাকাউন্ট ফ্রিজ না করে কি তদন্ত করা যায়? এমনকি কিভাবে তদন্ত করা সম্ভব তা নিয়েও প্রশ্ন তোলে হাইকোর্ট। এক্ষেত্রে একজন স্পেশাল অফিসার নিয়োগের কথা জানান বিচারপতি। অন্যদিকে তিনটি অ্যাকাউন্ট নয়, শুনানিতে মোট 8টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে আদালতে জানান তৃণমূলের আইনজীবী অভিষেক মানু সিংভি। শুধু তাই নয়, পুলিশ কিভাবে একটা রাজনৈতিক দলের অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে তা নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী। পুলিশের হয়ে হাইকোর্টে সওয়াল করেন তুষার মেহতা। এক্ষেত্রে তার যুক্তি, যদি তৃণমূলের দুটি শিবির স্পেশাল অফিসারের কাছে গিয়ে বলেন যে তারাই আসল তৃণমূল এবং তারা অ্যাকাউন্ট ব্যবহার করতে চান, তাহলে কি হবে? দুপক্ষের বক্তব্য শুনেই আদালত এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করে। প্রসঙ্গত, তহবিলে বিপুল পরিমাণ টাকা নিয়ে সমস্যার জল গড়িয়েছিল বহুদূর। তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানান। এর মধ্যে ঋতব্রত শিবিরের 10 জন বিধায়ক পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের দাবি ছিল দলের এই 440 কোটি টাকার উৎসে এবং লেনদেনে স্বচ্ছতা নেই, তাই অবিলম্বে অ্যাকাউন্টগুলি ব্লক করা হোক। তারপর এই বিষয়ে মামলা হয়। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।